কে? ও, তুমি এদিকে এসো। বলুন। এখানে এসছো কেন? সঞ্জীবের সঙ্গে দেখা করতে। সঞ্জীবের সঙ্গে নয়, বলো সঞ্জীব বাবুর সঙ্গে। সঞ্জীব তোমার সঙ্গে দেখা করবে এটা তুমি ভাবলে কোন সাহসে? সেটা সঞ্জীবকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। হরিপদ, আগে আমি জানি সঞ্জীব ওর সঙ্গে দেখা করবে না, তবু যখন আশা করে এসছে গিয়ে বল যে আমি একবার ডাকছি। আচ্ছা, এই, ওদিকে কোথায় যাচ্ছিস? সাগরে ভোরে উঠে তো সাগরে গেছে ছোট বাবু। যে মেম সাহেবের সাথে ছোট বাবুর বিয়ে ঠিক হয়েছে সেই মেম সাহেবকে সঙ্গে নিয়ে সাগরে হাওয়া খেতে গেছে। শুনলে তো, সাগরে গেছে হবু বউকে সঙ্গে নিয়ে। তোমার মতো মেয়েকে নিয়ে সঞ্জীব বড়জোর 2 দিন ফুর্তি করতে পারে, তার বেশি কিছু নয়। সঞ্জীবকে তুমি ভুলে যাও, প্রয়োজন হলে ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা আমি তোমাকে। কোথায় যাচ্ছ? আমার যা কিছু নেবার তা সঞ্জীবের কাছ থেকে বুঝে নিতে। হ্যালো। ওকে স্যার, কাজ হয়ে যাবে। ওগো শুনছো? শুনছো? কে কে ঘরে নেই? ঘরে নেই? না। রাজা, আরে মহাদেব শোন, আমার বোন কে এখানে এসেছিল? হ্যাঁ এসেছিল তো, সাহেবের সাথে দেখাও করেছিল। তারপর তারপর কি হয়েছে জানি না, মানে দেখলাম কাঁদতে কাঁদতে বাইরে চলে গেল। কাঁদতে কাঁদতে? সঞ্জীবকে না পেলে আমি আমার এই জীবন রাখবো না দাদা। সাগরে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। সাগরে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। আমি আত্মহত্যা করব সাগরে ঝাঁপ দিয়ে। তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তোমার বোন যদি আর একবার আমার ভাইয়ের সঙ্গে দেখা করবার চেষ্টা করে, শুধু দেখা নয়, যদি কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করে, তাহলে তোমার চাকরি তো যাবেই। আরে পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে তুমি কল্পনাও করতে পারবে না। Now get out! লাশ নিয়ে এসছি চৌধুরী সাহেব।
বুকে ধরে মানুষ করেছি সেই বোনের লাশ। লাশ তো বুকে রাখা যায় না, চিতায় তুলতে হয়। কিন্তু এই লাশ তো একা চিতায় উঠবে না। না কেয়া, না। আরো একটা লাশ চাই, আরো একটা চিতা। ডাক তোর কাপুরুষ ভাইকে। প্রেম যদি অপরাধ হয়, শুধু গরিব কেন অপরাধী হবে? গরিব কেন মরবে? ডাক তোর ভাইকে। সমান বিচার হবে, সমান বিচার। ওঠ। কোনো অভিনয়ের প্রয়োজন নেই। জীবিত মানুষ অনেক নাটক করে, শক্তির নাটক, ক্ষমতার নাটক। একটা লাশের সঙ্গে প্রেমের নাটক হতে পারে না। বিশ্বাস করুন, আমি কেয়ার সঙ্গে কোনো নাটক করিনি। আমি কেয়াকে ভালোবাসতাম, কেয়াকেই ভালোবাসি। কেয়ার কাছে আমি যেতে চাই। করুন, আপনি আমায় গুলি করুন। আমার কেয়া যখন বেঁচে নেই, আমি বাঁচবো কি করে? কে নিয়ে বাঁচবো? আমি কি করবো বেঁচে থেকে? করুন, আপনি আমায় গুলি করুন। গুলি করুন। হ্যালো, পুলিশ স্টেশন। করুন, আপনি আমায় গুলি করুন। না পারলে আমায় দিন, আমায় দিন। এ কি করলেন আপনি? আমি যে বাঁচতে চাই না দাদা, আমি যে বাঁচতে চাই না দাদা। ইন্সপেক্টর, এই যে খুনি দুটো খুন করেছে, আমাকেও খুন করতে চায়। চলুন বলছি, চলুন। মহামান্য আদালতের নির্দেশে আসামি রাজা দত্তকে 2টি খুনের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। কোথায় রেখে এসেছো আমাকে, আমাদের বাচ্চাকে? এই সাগরকে কোথায় রেখে এসেছো? কি করব আমি? কোথায় রাখবো একে? কিভাবে মানুষ করব? বলো। শান্ত হ হাসি, শান্ত হ। সাগরকে আমি তোমার কাছে রেখে এসেছি, আর তোমাদের দুজনকে রেখে এসেছি ভগবানের পায়ে। একটা কথা, কোন সন্তান তার বাবাকে খুনি হিসেবে জানতে চায় না। তুমি জানো আমি নির্দোষ। 20 বছর পর জেল থেকে বেরিয়ে আমি সেটাই প্রমাণ করব। আমি কথা দিচ্ছি, ততদিন পর্যন্ত সাগরকে আমার কথা বলবে না। এটা খুনি আসামির সন্তানের পরিচয়ে সাগর যেন নিজেকে কোনোদিন ছোট ভাববার সুযোগ না পায়। তোমার কাছে আমার মিনতি, তোমার কাছে আমার অনুরোধ, তোমার কাছে আমার নির্দেশ। সাগর জানবে আমি মরে গেছি। সাগর জানবে তুমি বিধবা।